এই বউই আমি, বুঝেছো? শিশির মনে মনে হাসলো, কিন্তু মুখে প্রকাশ না করে ঝগড়া চালিয়ে যেতে কুয়াশার মাথায় চাটি মারল। ব্যথা পেল সে। এই ফাজিল বুনো ওলটা মারে কি করে এভাবে, যে মাথায় মারলে ব্যথা লাগে? কুয়াশার আগে ফুঁসে উঠল, কিছু বলতে যাবে তার আগে শিশির বর্ষণের দিকে কিছুটা ঝুঁকে আস্তে করে বলল, বর্ষণ আব্বু শোনা, চাচুর মতোই বউ পাগল হবে। ওকে, বড় হয়ে চাচুর কার্বন কপি হবে। চাচুর মতো হতে আমি নিজে হেল্প করবো তোমায়, নো টেনশন। শিশিরের কথা পেয়েও বর্ষণ ঠোঁট প্রসারিত করলো। শিশির মুচকি হাসলো, কুয়াশার দিকে তাকিয়ে বলল, দেখো, আমার ছেলে আমার মতোই হবে একদম। সে রাজি এবং বেজায় খুশি, দেখলি ওঠাসা। বলেই আবার মাথায় মারল। কুয়াশা আবারও ফুঁসে উঠল। এবার সে এক হাত দিয়ে বসে থাকা শিশিরের চুল টেনে দিল আচ্ছা মতো। চুল সহ মাথা ঘুরিয়ে দিয়ে রাগে কিরমির করতে করতে বলল, বুনোরের বাচ্চা ছেলেকে বউ মারাও শেখাচ্ছ নাকি? শিশিরও মেকি রাগ তুলে বলল, হ্যাঁ, কিভাবে ঘাড় তারা বউকে মেরে সোজা করতে হয় সেটাই শিক্ষা দিচ্ছে। বলে দিয়ে বর্ষণের দিকে তাকিয়ে বলল, আব্বু দেখে শিখে রাখো। এভাবে কিন্তু বউ পেটাতে হয়, বুঝলে? বলেই মনে মনে দম ফাটা হাসি হাসলো, সে মুখে প্রকাশ না করে। কুয়াশা শিশিরের বাহুতে চাপড় সহ কিল ঘুষি দিল। বর্ষণকে বলল, এই পুচু শোন, একদম এই বুনোল মার্কা গলা চুলকানোর গোডাউন চাচুর মতো হবি না, বুঝলি? না হলে তোর প্রমোশন দেবো না একদম। শিশির হাসতে হাসতে শেষ হচ্ছে ভেতরে ভেতরে, কিন্তু কুয়াশার শেষ কথাটা শুনে ভ্রু কুচকে বলল, গো ওঠাসা, কি প্রমোশন দিবি তুই ওকে? কুয়াশা তা শুনে পাত্তা দিল না, মুখ ঝামটা দিয়ে বলল, তোমার কবকা। শিশির কুয়াশার মাথায় আরেকটা বসাতে গিয়েও থেমে গেল। মার জন্যে হাত উঠিয়ে সেটা ওভাবে উপর করে কুয়াশার মাথার কাছে রেখে বর্ষণের দিকে তাকিয়ে বলল, চাচু একটু চোখটা বন্ধ করো তো। তোমার এই ফুপু নামক চাচিটাকে আগে কয়েকটা বসে নেই, নয়তো সোজা হবে না। কুয়াশা তা শুনে আবারও ফুঁসে উঠল, কুলিম সাপের মতো ফুসফুস করতে লাগলো। শিশির মারার আগে সে মেরে দিল। বেচারা বর্ষণ পড়লো এক জ্বালায়, দুনিয়া এসেও বিপদে পড়ে গেছে। এসে পর্যন্ত এদের ঝগড়া মারামারি চুলোচুরি দেখতে দেখতে সে 5টা দিন কাটিয়ে দিল। এখন সারা জীবন তারও এটা দেখেই কাটানো লাগবে। জীবন তারও তেজপাতা, কোনো মাফ নেই। তার এই চাচি নামক ফুপু নামক চাচি নাকি কি? আচ্ছা যাই হোক, তার আর এই সামনে থাকা বুনো ওলমার্কা চাচুর ঝগড়া চুলোচুলি দেখতে দেখতে বড় হতে হবে। মনে মনে হয়তো সেও ভাবছে, এরা পারে কি করে এত? মুখ হাত পা লাগে না এদের? দুনিয়া এসে পর্যন্ত দেখছে এসব এসব করার বয়স তো তার আসছে সামনে। হয়তো আরো একটা কথা সেও বলছে, চাচু চাচি ফুপু মামা যাই হও না, তোমরাও একটা পুচ্ছু আনু দুনিয়া, আমিও করি তোমাদের মতো চুলোচুলি। নিজেরা ছেড়ে আমাদের সুযোগ দাও এবার। কিন্তু আফসোস, বর্ষণের কথাটা ওরা না বুঝলো আর না শুনলো। ওরা ওদের কাজে ব্যস্ত। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে বুনো ওল বাঘা তেঁতুলের চুলোচুলি করা। শিশির এবার বর্ষণকে কোলের উপর নিল। কুয়াশা একটু এগিয়ে এলো শিশিরের দিকে। একটু আগে যে দুটো ঝগড়া হাতাহাতি করলো সেটার কোনো লেশ মাত্র নেই, সব হাওয়ায় ভাসিয়ে দিল। এরা পারেও বটে, মারামারি করতেও দেরি লাগে না, আবার পিরিত দেখাতেও দেরি লাগে না। দুজন সামনাসামনি বসে বর্ষণকে নিয়ে খেলতে লাগলো আর বর্ষণের সাথে কথা বলতে লাগলো। বর্ষণ কথা পেয়ে ঠোঁট প্রসারিত করে হাসির ভাব বোঝাচ্ছে। তা দেখে কুয়াশা বলল, এই এটা দেখো, সেই লেভেলের পটানো ভালা হবে। আর দেখো কিরকম হেসে মানুষ বলেছে। হ্যাঁ, তোর মতো কেউ পাত্তা না দিলে হেসে আর আহ্লাদ করে মানুষ ভুলবে। কুয়াশা বিরক্ত চোখে চাইল। শিশিরও ঠোঁট কামড়ে দুষ্টু হাসি ঠোঁটে রেখে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা মুখ ঝামটালো। শিশির দুষ্টু হেসে দুষ্টুমি করে বলল, লাগবে তোর এমন একটা? কুয়াশা তাকালো আবার শিশিরের চোখের দিকে। কথার মর্মার্থ বুঝতে সময় নিল না। কুয়াশার লজ্জা তো পেল, কিন্তু এক চুল পরিমাণ সেটা বাহিরে প্রকাশ করলো না। বর্ষণের হাতের মাঝে আঙ্গুল দিল। বর্ষণ তা আঁকড়ে ধরল। তা দেখে সে হাসলো। বর্ষণের দিকে তাকিয়ে স্বামীর কথার উত্তর করলো, লাগবে তো অবশ্যই, কিন্তু কি জানো তো, আমার স্বামী বলেছে 2-3 বছর অপেক্ষা করতে। তার নাকি আগে ক্যারিয়ার করতে হবে, তো আমিও সেই অপেক্ষাতেই আছি। দেখি কবে তার সময় হয়, সেই দিনের জন্য না হয় একটু অপেক্ষা করেই নিলাম। আমার মনে হয় না খুব বেশি তাতে ক্ষতি হবে। শিশির হেসে ফেললো মুখ খুলে ফিসফিস শব্দ করে। তা দেখে কুয়াশাও হাসলো শব্দহীন। বলল, দেখো ছেলে এখনই আবদার করছে হাত পেরে ধরে বোন অথবা ভাই এনে দেবার জন্যে। কুয়াশার কথায় শিশির নিচে নজর দিল। দেখলো বর্ষণ কুয়াশার তর্জনী আঙ্গুলটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়েছে। হাসলো তা দেখে নিঃশব্দে। সে বলল, এনে দেবো শোনা, কিন্তু কয়েক বছর অপেক্ষা করতে হবে তোমার।
জানো তো অপেক্ষার ফল মিষ্টি হয়। বর্ষণের গালে হাত দিয়ে হালকা টিপে দিয়ে বলল কথাটা। এরপর কুয়াশার দিকে তাকালো। সে লজ্জামাখা মুখ নিয়ে মিটিমিটি করে হেসে যাচ্ছে। শিশিরও কুয়াশার দিকে দুষ্টু চোখে মিটমিটিয়ে হাসতে হাসতে আবারও বলল, আর কি জানো তাব্বু, তোমার এই ফুপু নামক চাচিটা নিজে এখনো পিচ্ছে। তিরিং বিরিং করে দৌড়ে বেড়ানোর তার স্বভাব। তাই এটাকে আগে বড় করে নেই, বড় না করে তোমার বোন বা ভাই আনলে তাকে নিয়েই তিরিং বিরিং করে বেড়াবে। তোমার চাচুর হয়েছে দুনিয়ার যত জ্বালা, বুঝলে তো? কুয়াশা তা শুনে শিশিরের দিকে চোখ পাকিয়ে তাকালো। শিশির আগের ন্যায় তাকিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে। কুয়াশা আবারও মুখ ঝামটালো। মুখ ঝামটিয়ে আবারও স্বামীরই বুকের উপর এসে পড়ে আশ্রয় নিল। আগের ন্যায় বসে থেকে শিশিরের বুকের উপর মাথা রেখে পেটসহ কোমর জড়িয়ে ধরল। আহ্লাদি ঝগড়া করে এখন আবার আহ্লাদ দেখাতে লাগলো। শিশির নিঃশব্দে হাসলো। কুয়াশা বাম সাইডে থেকে জড়িয়ে ধরেছে আর বর্ষণ শিশিরের ডান সাইডের হাতের উপর। সে ফ্যাল করে একবার চাচুর দিকে দেখছে তো আরেকবার ফুপু নামক চাচির দিকে দেখছে। সে সাক্ষী হলো চাচু ও ফুপু নামক চাচির ঝগড়ার, মারামারি, চুলোচুলির এবং আদরও ভালোবাসার। সেও দেখলো এই দুটো বুনো ওল আর বাঘা তেঁতুল কি পরিমাণে ঝগড়া চুলোচুলি করে আবার তখনই আদর ভালোবাসা দেখায়। শিশির তার বুকের উপর মাথা দিয়ে থাকা কুয়াশার দিকে তাকালো। কুয়াশাও মুখ তুলে শিশিরের দিকে তাকালো। দুজনারই ঠোঁটে তৃপ্তিময় ও সুখের হাসি। তারা অনেক সুখী। এই সুখে যেন কখনো কুনজর না লাগে। আল্লাহর কাছে শুধু এইটুকুই চাওয়া। ভেবে কুয়াশা স্বামীকে আরেকটু শক্ত করে ধরল। বুকের মাঝে বিড়াল ছানার মতো করে ঢুকে যেতে চাইল। শিশির মুচকি এসে কুয়াশার কপালে ঠোঁট জোড়া দাবিয়ে চুমু আঁকলো। কুয়াশা চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে। কি সুন্দর একটা দৃশ্য না? এমন একটা সুখময় সংসার তাদেরও হোক মনে মনে সেই বাসনা দুজনেই পোষণ করলো। কেটে গেল আরো 2টা সপ্তাহের বেশি। শিশিরের চলে যাবার সময় ঘনিয়ে আসছে ক্রমে। ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে, মার্চেরও অর্ধেক হয়ে এলো। এই মাসের শেষের দিকে চলে যাবে। ঢাকায় গিয়ে সব ঠিকঠাক করবে। রেজাল্ট পেলেই ভর্তি। সে সবেরই গোছগাছ করছে, সে আর রিজভি দুজনে একই সাথে যাবে এবং থাকবে। শুক্রবার আজ সকলে বাড়িতেই আছে। সকালের দিকে সকলে খাওয়া দাওয়া করে টুকটাক গল্পগুজব করছে। বর্ষণের সাথে মূলত খেলা করছে সকলে। ওকে নিয়ে ঘাটাঘাটি হচ্ছে। বৃষ্টি এখন সুস্থ। সে টুকটাক কাজও করে, তবে শাশুড়িরা করতে দেয় না বললেই চলে। কাটাছেঁড়া নিয়ে তাকে রেস্টে থাকতে বলেন। জাকিয়ায় নাতির কাঁথা কাপড় ধুয়ে দিত কিছুদিন, তবে আজমিরাই বেশি করে এসব। তিনি জাকিয়াকেও বেশি চাপ দিতে চান না। স্বামীর জন্য এমনিতেই ক্লান্ত থাকেন। এছাড়া আজমিরার থেকে বয়সটাও বেশি হওয়াতে তিনি একটু মুটিয়ে যাচ্ছেন। চিরকাল তো আর মানুষ এক থাকে না। আম্বিয়া স্কুলের জন্য সকাল থেকে বাড়িতে থাকতে পারেন না, তবে বিকেলে এসে নাতিকে নিয়ে বসে থাকেন। এছাড়া ইয়াসমিনও বৃষ্টিকে অনেক সাহায্য করে। কুয়াশা তো বর্ষণকে নিয়ে বেশি থাকে। সকালে নাস্তার পর বর্ষণ জাকির মালিথার কোলের মাঝে শুয়ে খেলা করে দাদুর সাথে। ওই সময়টা তার বরাদ্দ দাদুর জন্য। নাস্তা করে আগে বর্ষণকে আনার জন্য জাকিয়াকে তাগাদ দেবেন। হসপিটালে থেকে এসে পরদিনই বর্ষণের আকিকার আয়োজন করা হয়েছিল। শশীরা সহ অনেক আত্মীয়রা এসেছিল। রিজভি, স্মৃতি সহ ইশারাও এসেছিল। জাকিয়ার ভাই ভাবিরাও এসেছিলেন। সাব্বির, সাবিব আকিকাতে আসতে পারেনি, তবে অন্যরা এসেছিল। সকলে আবার এক হয়েছিল ছোট্ট প্রাণটার জন্য। রাতের খাবার খেয়ে কুয়াশা শুয়ে পড়েছে। শিশির একটু বাইরে গেছিল, একটু আগেই এসেছে। রাতের খাবার খেয়ে ঘরে এলো। শীত চলে এসেছে প্রায়, এখন বেশ গরমই পড়ে। ঘরে এসে শিশির ঘড়ি দেখলো, 10টা পার হয়ে গেছে। এত জলদি কুয়াশা শুয়ে পড়েছে আজ। কথা না বলে নিজের কাজ সেরে অতিরিক্ত লাইট অফ করে দিল। 0 লাইট রাখলো। কুয়াশা ঘুমোচ্ছে বোধহয়, নয়তো জেগে যেত। ভেবে বিছানায় আধা শোয়া হয়ে বসলো ল্যাপটপ নিয়ে। কিছু কাজ করার আছে, সেগুলাই করবে। ঘণ্টাখানেক পর ল্যাপটপ রেখে কুয়াশার দিকে তাকালো। এক পাশ হয়ে জড়ো হয়ে শুয়ে আছে। শিশির মুচকি হেসে এগিয়ে গেল, পাতলা কাঁথা টেনে গায়ের উপর দিল। শিশির বালিশে মাথা না রেখে অন্য পাশে ঘুরে শুয়ে থাকা কুয়াশার মুখ দেখার চেষ্টা করলো। একদম এগিয়ে গিয়ে কুয়াশার শরীরের সাথে শরীর ঠেকিয়ে কানের কাছে মুখ নিয়ে কুয়াশার জামাবিহীন পেটে স্লাইড করতে করতে আদুরে স্বরে বলল, আল্লাহ দেব, ঘুমিয়ে গেছিস? কুয়াশা পেট স্লাইড ও কথা পেয়ে জেগে উঠল। ঘুমটা বেশি গাঢ় না তার, অল্পতেই জেগে যায়। শরীরটা ভালো না, তাই জলদি ঘুমিয়ে গিয়েছিল। শিশিরের মুখের দিকে তাকালো, বলল, হ্যাঁ, কখন এলে তুমি? ঘুম জড়ানো ভারী কণ্ঠ তার। শিশির সবসময় বইয়ের উপর মাতাল হয় আজকাল। ভালোবাসাবাসির পর থেকে কেন যেন কুয়াশার প্রতিটা জিনিসই তার মাদকতায় রূপ নিয়েছে। এই যে ঘুম জড়ানো আহ্লাদি বাণীগুলো অতিরিক্ত আহ্লাদি মনে হলো। কিছুদিন পর থেকে তার এই আহ্লাদি বইয়ের এই সুন্দর সুন্দর জিনিসগুলো কাছে পাবে না, শুনতে পাবে না, দেখতে পারবে না। এই আহ্লাদি বউটার নেক স্মেল, সকালের তৈলাক্ত ফোলা ফোলা মুখ, ঘুম জড়ানো সালাম কিচ্ছুটি পাবে না।
কতদিন দূরত্ব হবে কে জানে, ভাবলেই বুকটা চিনচিন করে। থাকবে কি করে সে? শিশির কুয়াশার দিকে তাকিয়ে ভাবলো কথাগুলো। কথার উত্তর না দিয়ে কুয়াশার উন্মুক্ত কাঁধসহ গলায় নাক ঘষতে লাগলো। এরপর ছোট ছোট চুমু দিল। অন্তরে অশান্তিতে আরো শক্ত করে জড়িয়ে ধরল, ঘনিষ্ঠ হয়ে গেল আরো। কুয়াশা স্বামীর ইরাদা বুঝে কিছু বলতে যাবে, শিশির অধরে অধর ছুটে গেল। তখনই কুয়াশা আটকে দিল, বলল, ঘুমিয়েছিলাম আমি। শিশির কুয়াশার দিকে নেশাতুর দৃষ্টি দিল, ঘাড়ে চুমু খেয়ে বলল। যা উঠে ফ্রেশ হয়ে আয়। কুয়াশা একটু ইতস্তত হয়ে আমতা আমতা করতে লাগলো, বলল। শোনো, শিশির উত্তর করলো না, নাক ঘষতে ঘষতে ব্যস্ত সে। কুয়াশা বলল, অসুস্থ আমি। শিশির শুনে মুখ তুলে তাকালো। কুয়াশার মুখটা কাচুমাচু করা। হাসলো তা দেখে। বউ তার পাক্কা বুদ্ধিমতী হয়েছে নামেই শুধু গোবর ঠাসা, কখনো স্বামীকে ফেরায় না অসুস্থ না থাকলে। শিশির এই কয় মাসে এটা বুঝে গেছে। সে কুয়াশার গ্রীবাদেশে আরো একটা চুমু আঁকলো, বলল। তো এটা এভাবে বলার কি আছে, গোবর ঠাসা। বলেই লাইট অফ করতে গেলে কুয়াশা বলল, রাখো, ফ্রেশ হয়ে আসছি, ঘুম ছুটে গেছে আমার। শিশির তা শুনে শুয়ে পড়ল। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, নিজেকে সংবরণ করলো। কুয়াশা উঠে বসে সবই দেখল। সেও দীর্ঘশ্বাস ফেলে উঠে গেল। কিছুক্ষণের মাঝে এসে শুয়ে শিশিরকে লাইট বন্ধ করে দিতে বলল। শিশির শুনে বন্ধ করলো। কুয়াশা শুয়ে এগিয়ে গেল স্বামীর দিকে। চিত হয়ে শুয়ে থাকা স্বামীর বুকে মাথা রাখলো, পেটের উপর হাত রাখলো। শিশির কুয়াশার পিঠের ওপর হাত দিয়ে আগলে ধরলো, বলল। নিজের পরিস্থিতি ওভাবে কেন বলিস আমাকে? আমি কখনো তোকে জোর করি? কুয়াশা তড়িঘড়ি করে বলল, আরে না, তেমন কিছু না আসলে। কি আসলে? বলেই কুয়াশার দিকে কাত হয়ে শুয়ে দুই হাতে জড়িয়ে ধরল, বলল। কোনো প্রকার খারাপ লাগলে আমাকে বলে, আমি বললেই যে আসতে হবে তার কোনো মানে নেই। নিজেকে আমার কাছে কখনো তুচ্ছ করে দিবি না। আমার চাহিদার থেকে তোর সুস্থতা, অসুস্থতা, মানসিকতা এগুলোর প্রায়োরিটি আগে। মন না চাইলে আমাকে বলবি নির্দ্বিধায়। সবসময় সবার মন মানসিকতা একরকম থাকে না। আমি তো এমন স্বামীদের মতো হতেও চাই না, আর এটাও চাই না তুই আমাকে সেই সুযোগটা দেয়। আমার বউ তুই, তো সম্পূর্ণ প্রায়োরিটি আমার কাছে আছে এবং থাকবে, সেটাই সবসময় ধরে রাখার চেষ্টা করবো। কুয়াশা একটা সংসারে শারীরিক চাহিদা অনুযায়ী চলে না, ভালোবাসা দিয়ে চালাতে হয়। তুই ভালো মতো জানিস আমাদের মাঝে তেমন সম্পর্ক বা সংসার গড়ার হলে আমরা বিয়ের রাত থেকেই পারতাম, কিংবা আমি চাইলেই পারতাম। বল পারতাম না? কিন্তু আমি কিন্তু সেটা কখনোই চাইনি। আমি চেয়েছি ভালোবাসা দিয়ে সংসার বাঁধতে, সেই জন্য সময় নিয়েছিলাম, আর সেটা দিয়েই বেঁধেছি। রাধিম চাই না, কিন্তু ভালোবাসা দিয়ে সংসার কজনে বাঁধে বল? কত অ্যারেঞ্জ ম্যারেজার্স যারা বিয়ের পর থেকে সব চালিয়ে যায়। আমার কাছে সেটা অযাচিত লাগে, আর মানুষের কি লাগে আমি জানি না। শুধু আমি আমার কথা বললাম। যাই হোক, সেসব কথায় না যাই। এখন বল আমি কি বলতে চাইলাম এবং বোঝাতে চাইলাম, বুঝছিস কিনা? কুয়াশা এতক্ষণ মুগ্ধ হয়ে স্বামীর কথা শুনছিল। সে কপাল করে স্বামী পেয়েছে। কে জানতো এই জোর করে বিয়ে দেওয়াটাই একদিন তাদের কাছে কোহিনূর হাতে পাওয়ার মতো আনন্দ দেবে। তার স্বামী এতক্ষণ যা বলল সব ঠিক। সত্যিই তো সে চাইলে বিয়ের রাত থেকে অধিকার খাটিয়ে নিজের অধিকার বুঝে নিতে পারত, কিন্তু সে তেমনটা চায়নি। সে আগে তার মনের দখল নিয়েছে ভেবেই স্বামীর বুকে মুখ ঘষলো, নাক ঘষলো, এরপর চুমু আঁকলো, বলল। বুঝেছি, আর মনে থাকবে। শিশির নিঃশব্দে হাসলো, বলল। পেন নাই আজকে? সন্ধ্যায় এসেছিল, চা আদা নিয়ে কমিয়েছি। শিশির কুয়াশাকে বুকে থেকে তুলে গলায় মুখ গুছলো, শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজে রেখেই বলল। ঘুমা। এখন ঘুম আসবে না, তুমি ঘুমাও, আমি বিলি কেটে দিচ্ছি মাথায়। শিশির কিছু বলল না। সে জানে বউ তার এই কাজে খুব পটু। এক একটা বদভ্যাস তৈরি করে দিয়েছে এই গোবর ঠাসাটা। কি করে সে থাকবে দূরে গেলে ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রকৃতিতে বাংলা চৈত্র মাস পড়েছে। বেশ 2-1 সপ্তাহ আগে এসেছে বসন্ত ঋতু। ইংরেজি মার্চ মাসের শেষের দিকে। আগামীকাল শিশির চলে যাবে ঢাকায়। এই শব্দটায় মালিথা ভিলাতে শোকের ছায়া নিয়ে আসছে বারবার। এই বাড়ির কোনো ছেলে মেয়ে আজ অব্দি বাহিরে গিয়ে বছরের পর বছর থাকেনি। তুষারের থেকে শুরু করে সকলেই লেখাপড়া কুষ্টিয়াতেই কমপ্লিট করেছে। তুষার, তুহিন, নিহার, হিম, কুয়াশা এরা সকলে এখানে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করে এসেছে। কয়েক মাস বা 1 বছরের জন্য অবশ্য তুষার বাইরে গেছে, কিন্তু শিশিরের মতো এত বছর বাড়ি ছেড়ে দূরে কেউই থাকেনি এখনো, প্রয়োজনও পড়েনি। আর শিশির এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি এক ঘোরাফেরা ছাড়া। তাহলে তো খারাপ লাগারই কথা না? মানুষ হলো অভ্যাসের দাস, যে যেমন ভাবে চলে থেকে অভ্যস্ত। শিশির যেমন মালিতা ভিলা ছেড়ে কখনো থাকেনি, তেমনি বাড়ির কেউই শিশিরকে ছাড়া থাকেনি। কাছে
কোলে করে এতগুলো বছর বড় করেছে মা বাবা ভাইরা, তাই সে অনির্দিষ্ট দিনের জন্য বাইরে চলে যাবে এটা তারা মানতে পারছে না। তারা দিনগুলো পার করবে কি করে? মা বাবার মন তারা যে সন্তানের জন্য কতটা পুড়ে তা বলার ভাষা রাখে না, একমাত্র মা বাবারই এই কষ্ট বুঝে। ছেলেমেয়েরা যখন কিছু ঘন্টার জন্য রাস্তাঘাটে বের হয় তখন হাজারটা চিন্তা কুড়ে কুড়ে ধরে। বাড়িতে না আসা পর্যন্ত একটু মায়ের চিন্তা কমে না। তারা এমনই হয়, নারী ছেড়া ধনের জন্য সব সময়ই তড়পায়, সে হাজার বড় হোক না কেন। আর সব থেকে বড় কথা, ছেলেমেয়েরা কখনো মা বাবার কাছে বড় হয় না। শিশিরের কাল চলে যাওয়া নিয়ে জাকিয়া, কুয়াশা সহ সকলেরই মন খারাপ। জাকিয়া তো সকালে কেঁদেছেন ও ছেলের জন্য। ছেলেকে মানুষ করেছেন, এখনো অবধি কাজ ছাড়া করেননি, তবে এখন থাকবেন কি করে? আর তিনি শিশিরকে একটু বেশি আদরে আহ্লাদে বড় করেছেন এবং ভালোবাসেন। ছেলেটা ছোট থেকেই মা পাগল, সেই ছেলের প্রতি দরদ হবে না? শিশির বহু কষ্টে মাকে বুঝিয়েছে সময় পেলেই আসবে, এসে এসে ঘুরে যাবে, কিন্তু সেটা তো শুধু সান্ত্বনাবাণী। আসলে তার তো আসার কোনো ইচ্ছে নেই, ঠিক এই কারণেই আসবে না সে। আসলে আর যেতে ইচ্ছা হবে না। বাড়ি ছেড়ে মা বাবা বউ ভাইদের ছেড়ে দূরে গেলে যে কতটা খারাপ লাগে, আপন মানুষ ছেড়ে থাকতে, এটা যারা থাকে তারাই একমাত্র জানে। কুয়াশার মনে সকাল থেকে মেঘ জমে আছে, না খাওয়া দাওয়া করছে, না হেসে খেলে বেড়াচ্ছে, আর না কারোর সাথে কথা বলছে। বর্ষণ ফুপুকে খুব মিস করছে সকাল থেকে, কিন্তু ফুপুর দেখা সে কালে ভদ্রে পাচ্ছে। যদিও কালে ভদ্রে পাচ্ছে, কিন্তু তাকে না কোলে নিচ্ছে আর না কথা বলছে। মাস পেরিয়ে গেছে বয়স তার, এখন সকলের কোল চেনা ধরেছে, মুখ চেনা ধরছে। ফুপু বেশি রাখে বলে ফুপুকে মিস করছে। কান্না করলে কুয়াশাকে দেখা মাত্রই থেমে যায়, আর সেই বছর সারাদিন ফুপুর কোল পায়নি। ঘরে শুয়ে সে চোখের পানি ফেলছে। বাড়ির সকলেরই মন খারাপ, তার মাঝে কুয়াশার অবস্থাও সকলে বুঝছে। তারা জানে এই দুইটা ছোট থেকে আলাদা হয়নি, এখন তো তারা স্বামী স্ত্রী। ভালোবাসার মানুষ তো থাকবে কি করে? কুয়াশার ব্যবহারটা সম্পূর্ণই লজিক্যাল, স্বামী ছাড়া কোনো বই থাকতে পারবে না। আর সেখানে শিশিরের মতো বউ ভালোবাসে এমন স্বামীর বউ হলে তো আরও কথাই নেই। সকালে ঘুম থেকে উঠে তার চোখের পানি দেখেছে শিশির, তার হৃদয়ও যে পুড়ছে। সপ্তাহখানেক আগেই জানিয়েছিল আগামীকাল যাবার কথা। সেদিন থেকেই মন বেজার করে থাকে তার আহ্লাদি বউটা। সকালে আদরে আহ্লাদে বউকে থামিয়েছে সে, একটু থেমে আবারও শুরু করেছে এখন। শিশির যে রাত পোহালে তার থেকে দূরে চলে যাবে, এটাই সে মানতে পারছে না। দহনে পুড়ছে সে, হৃদয় খাকা করছে, জ্বলে যাচ্ছে বুক। যে মানুষটাকে কখনো দূরে যেতে দেখেনি, সে সবসময় কাছে পেয়েছে। বিয়ের পর থেকে একটা রাতও কাটায়নি আদর্শ সোহাগে ভালোবাসায় মুড়িয়ে রেখেছে সেই মানুষটাকে ছাড়া চারটেখানে কথা না। যে কোনো মানুষের হৃদয় পূর্বে এক একটা দিন বহু বছরের মতো মনে হবে। দিন রাত তার শূন্যতায় কাটবে। ঘরে এলেও বাইরে গেলে তার স্বামীর সঙ্গ মনে পড়বে। মানুষটাকে কাছে পাবার বাসনা জাগবে, কিন্তু পাবে না চাইলেও যখন তখন আদর সোহাগ পাবে না। আহ্লাদি বউকে আহ্লাদ করে মানবিমান ভাঙানো, কথা বলা, আদর করা কিছুই হবে না। এসব মানতেই পারছে না শিশির, কুয়াশা। দুজনেই এক অবস্থা হচ্ছে। এক দহনে পুড়েছে ভালোবাসার বড়ই অদ্ভুত জিনিস, সেটার সুখ দহন দুটোই হয় তুখর। ভালোবাসার মানুষটা কাছে থাকলে হাজারো রং বেরঙের সুখের প্রজাপতি মনকুঠুরিতে উড়ে বেড়ায়, আর দূরে গেলে তা দাবানল লাভার নেয় তুখর দহন বাড়ায়। কি একটা অদ্ভুত জিনিস না? ভালোবাসার মানুষটা একটু ক্ষণের জন্য দূরে গেলে হৃদয় তোলপাড় হয়, মস্তিষ্ক লাফিয়ে বেড়ায়। মনে হয় সারাটাক্ষণ যদি মানুষটাকে কাছে পাওয়া যায়। সেই ভালোবাসা নামক জিনিসটা ছেড়ে তারা কি থাকতে পারবে কি থাকতে এই বুনোল বাঘা তেঁতুল, যারা সবসময় মারামারি চুলোচুলি ঝগড়া করে এসেছে, দিন রাত যাদের এসব করে কেটেছে এতগুলো বছর, কতটা মিস করবে ভাবা যায় কি তাদের মনের অবস্থা? নাকি অনুধাবন করা যায়? সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে পুড়ে রাত নেমেছে। চারিদিকে যেমন অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে, ঠিক তেমনি অন্ধকার নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে কুয়াশার মন। তার হৃদয়ে যেন অমাবস্যা লেগেছে অনামিষার গ্রহণ। বসন্ত ঋতু তো সকলের হৃদয় রঙিন করে, কিন্তু হৃদয় আজ বেরং। তার যে হৃদয় রঙিন করার মানুষটাই তার থেকে দূরে চলে যাচ্ছে। রঙের মানুষটাই যদি না থাকে, তবে হৃদয় রঙিন হবে কি করে? রাত 9টার দিকে কুয়াশা রাতের খাবারও খায়নি এখনো। তার কিছু ভালো লাগছে না, শুধু কান্না পাচ্ছে। কান্নাকেই তার এখন আপন আপন মনে হচ্ছে। আজমিরা যাকে ইয়াসমিন কত করে ডেকেছেন সে যায়নি। শিশির নেই বাড়িতে, সে সন্ধ্যায় বেরিয়েছে কিছু দরকারি, রিজভিও তার সাথে। দুই বন্ধুর হয়েছে এক জ্বালা। অল্প বয়সে বিয়ে করে
এখন বউ বিনা দূরে থাকতে হবে, এটা কি সহ্য করা যায়? না মানা যায়। দুজনে এক বিরহে দিন কাটাচ্ছে। এদিকে বান্ধবীরা তার স্বামী শোকে দিন কাটাচ্ছে। কি একটা জ্বালা! ব্যাচেলার লাইফটায় এখন প্যারাময় করে বউ জুটছে। সেই বউয়ের বিরহে এখন দুজনেরই মনির খানের গান শোনার মতো অবস্থা। সময় রাত 10টার দিকে শিশির বাড়িতে এলো। ওদিকে সব ঠিকঠাক করে এসেছে, মূলত গাড়ি ঠিক করা সহ কিছু দরকার ছিল। রিজভি এবং সে দুজনাই কারে যাবে। কারে একেবারে ঢাকায় গিয়ে পৌঁছাবে। সকাল 8টায় তারা রওনা দেবে। শিশির ঘরে এলো তখন কুয়াশার বিছানার উপর শুয়ে ফুপাচ্ছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। দরজার সামনে থেকে তা দেখলো, দীর্ঘ একটা শ্বাস ফেললো, নিজের ভিতরকার তোলপাড় থামিয়ে এগিয়ে গেল তার আহ্লাদি বউকে অভয় দিতে। সকাল থেকে সে এটাই করে আসছে, নিজেকে শক্ত রেখে বউকে সামলাচ্ছে। নিজের অবস্থা যদি বউয়ের কাছে প্রকাশ করে আহ্লাদি বউ তার আরো ভেঙে পড়বে, তাই সে নিজের দহনে ভেতরেই দমিয়ে রাখছে। বলল, সারাদিন তো শুধু কেঁদেই গেলে, এবার তো একটু থাম। আর কত কাঁদবে? বলে শার্ট খুলতে লাগলো সে। কুয়াশা প্রত্যুত্তর করলো না, আগের ন্যায় পড়ে রইল। শিশিরের আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বাথরুমে ঢুকে গেল। আগে নিজেকে ফ্রেশ করা যাক, খিদেও লেগেছে, খেয়ে দিয়ে বউকে দেখবে ভেবে নিজের ফ্রেশ হয়ে বের হলো। প্রয়োজনীয় কাজ সারলো। কুয়াশা আগের মতোই পড়ে আছে। না শিশিরকে তাকিয়ে দেখছে আর না উঠেছে। আজ সারাটা দিন যখনই বাড়িতে এসেছে, যেটুকু সময় বাড়িতে ছিল, তখনই কুয়াশার সারা মুখে অনামিশা সহ চোখে সমুদ্র দেখছে। কারই ভালো লাগছে এসব? বেরিয়ে গেল সে। রাতের খাবার সকাল 9টাতেই সারে মালিথা ভিলায়। এরপর যারা বাইরে থাকে তারা পরে এসে খায়। নিয়ম মাফিক শিশিরও ভাবলো কুয়াশা খেয়েছে, এই জন্য কিছু জিজ্ঞাসা না করেই চলে গেল। কিন্তু নিচে গিয়ে শাশুড়ির কাছে খাবার চাইলে আজমিরা জানালেন কুয়াশাও খায়নি। জাকিয়াও সে সময় নিচে এসে জানালেন অনেক ডেকেও আনা যায়নি আহ্লাদিকে। শিশিরের একটু রাগ উঠল, এতটাও সহ্য হলো না, তবে নিজেকে দমিয়ে নিল। হয়তো কুয়াশার জায়গায় সে নেই, তাই তার মনের অবস্থাটাও সে বুঝছে না। কষ্ট তো তারও হচ্ছে, বউটা হয়তো একটু বেশি হচ্ছে। এই ভেবে নিজেকে সংবরণ করে উপরে উঠে গেল। আবার ঘরে এসে কুয়াশাকে তুললো 2 হাতে। কুয়াশা এবার ফোলা চোখ মুখ নিয়ে তাকালো শিশিরের দিকে। আটকে উঠল শিশির। এ কি অবস্থা! সাথে সাথে বুকে ব্যথা অনুভব করে সে। বউকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিতে চাইলো, জড়িয়ে ধরে বসে পড়ল বিছানায়। আর কুয়াশা হাউমাউ করে কেঁদে উঠল আবার, গলা জড়িয়ে ধরে। কি করবে সে আহ্লাদিকে নিয়ে? তারও আর সহ্য হচ্ছে না। যাবার প্রতি মন চলে যাচ্ছে এক এক সময়, কিন্তু যেতে তো তার হবেই। জোর গেলে সে একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে সময় পেলে বাড়িতে আসা। এই ভেবে কুয়াশাকে তুললো। ব্যথিতুর নয়নে বইয়ের দিকে তাকালো সে। কুয়াশা ফোপাতে ফোপাতে তাকালো টলমল চোখে। চোখের পানি মুছিয়ে দিল 2 হাতে। আহ্লাদি বাণী ছুড়ল।